দেখেন অরিজিনালের মতো করে শতভাগ আমরা চেষ্টা করেছি অরিজিনালের মতো করে কাজ করার। দর্শক, আজকে আপনাদের সামনে কিছু মাল নিয়ে আসলাম। এই যে জাপানি গাড়িটা দেখছেন, জাপানি গাড়িগুলো অনেক মাল আছে। এই গাড়িগুলো আমরা আনছি, দেখেন জাপানি ট্যাঙ্কি। এটা এই গাড়িগুলো আনছি আমরা সম্ভবত জামালপুর না হলে নেত্রকোনা থেকে আসছে। এই ট্যাঙ্কিটা অনেক মিস্ত্রি বাদ দিয়ে দিচ্ছিল, আমার পেজে একটা ভিডিও দেওয়া আছে আগে। তো এই ট্যাঙ্কিটা আমরা তলা বদলি করে সম্পূর্ণরূপে নতুনভাবে কালার করেছি। দেখেন ধরার মতো কোনো অপশন নাই, ট্যাঙ্কিটা কালার হয়েছে। চেষ্টা করেছি শতভাগ অরিজিনালের মতো করে কাজ করার। কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাই যাবেন ট্যাঙ্কিটা ফিনিশিং শাইনিংটা কেমন হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, শুধু জামালপুর অথবা নেত্রকোনা থেকে আসছে ট্যাঙ্কিটা, সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো করার জন্য। তো আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন, যুক্ত থাকবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ছিদ্র ট্যাঙ্কি অথবা চাপড় ট্যাঙ্কি সার্ভিস নিতে পারবেন। শাইনিংটা দেখেন, চমৎকার শাইনিং, অরিজিনালের মতো সবসময় আমরা চেষ্টা করি কাজ করার জন্য, সবাই জানেন। দেখেন একটা মাঠঘাটটার কালারটা দেখেন, লোহার একটা মাঠঘাট। অনেকে মনে করে যে ভাই এগুলো কালার হয় না, ভাই ট্যাঙ্কি বাঙ্কি প্লাস্টিক কালার হয় না। প্লাস্টিক সহ ট্যাঙ্কি সহ কালার হয়। সাইড কভারগুলো দেখেন চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে আমরা কাজ করে থাকি সবসময়। 100% শোরুম কোয়ালিটি কাজ। এটা প্লাস্টিক ট্যাঙ্কিও যেমন শাইনিং ফিনিশিং, প্লাস্টিকও একই রকম, কোনো আলাদা নাই ভাই। আপনারা যদি মোটরসাইকেলে কালার এবং ডেন্টিংয়ের যাবতীয় কাজ করাইতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে সার্ভিস দিতে পারবেন। এবং এই পাশে একটা পালসার ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এই পালসার ট্যাঙ্কিটা দেখেন, পালসার ট্যাঙ্কিটা তলা বদলি করে এখনো মনোগ্রামটা স্টিকারটা আমরা লাগাই নাই। পালসার ট্যাঙ্কিটা তলা বদলি করে কালার হয়েছে এবং শাইনিংটা চেষ্টা করেছি অরিজিনালের মতো করে করার। ইনশাল্লাহ অরিজিনালের মতো হয়েছে। আপনারা কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাই যাবেন। এবং আপনার বাইকের ট্যাঙ্কির কী সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার বাইকের ট্যাঙ্কির কী সমস্যা কমেন্টস করে জানাবেন। আপনি কি মোটরসাইকেলের কোনো ট্যাঙ্কি নিয়ে কোনো সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্টস করবেন। আর কাজগুলো কেমন হয়েছে ভাই আপনাদের আজকে আমি পালসার ট্যাঙ্কি পচা এবং লিক হওয়ার 2-3টা পয়েন্ট বলে দিই। ধরেন আপনি যখন গাড়িটা কিনছেন, আপনি গাড়ি কিন্তু ওয়াশ করেন না ট্যাঙ্কি। পালসার ট্যাঙ্কির সিটগুলো যে সিলগুলো এগুলা কোম্পানি অনেক নর্মাল করার কারণে পালসার ট্যাঙ্কিতে, বিশেষ করে পালসার ট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে জং ধরতেছে। উপরে চান্দি মান্দি সব লিক হয়ে একবারে ট্যাঙ্কি বাদ হয়ে যাচ্ছে। আপনারা যারা পালসার মোটরসাইকেল চালান আর নতুন জং ধরার আগে চেষ্টা করবেন, জং ধরার আগে সবসময় করবেন ওয়াশ করার জন্য, নিয়মিত কন্টিনিউ ওয়াশ করবেন, জং যাতে না আসতে পারে।